একটা ছেলে প্রতি রাতে কাঁদতে কাঁদতে শুধু একটাই দোয়া করত, হে আল্লাহ, আমার আব্বাকে হিদায়াত দিন। সে জানতো না তার সেই কান্নার দোয়া একদিন তার পুরো পরিবারকে বদলে দেবে। একজন ইমাম সাহেবের কাছে শোনা একটি ঘটনা বলছি। একদিন এক ব্যক্তি ইমাম সাহেবের কাছে এসে খুব চিন্তিত হয়ে বললেন, হুজুর, আমার ছেলে কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে, অদ্ভুত অদ্ভুত কথা বলে। আমার মনে হয় হয়তো কেউ তাকে কালো জাদু করেছে। লোকটির কথা শুনে ইমাম সাহেব বললেন, আপনি আপনার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিন, আমি নিজে তার সঙ্গে কথা বলতে চাই, তারপর ইনশাআল্লাহ বিষয়টা বোঝার চেষ্টা করব। কিছুদিন পর ছেলেটি ইমাম সাহেবের কাছে এলো। বয়স খুব বেশি নয়, একজন তরুণ ছেলে। ইমাম সাহেব খুব নরম ভাবে তার সঙ্গে কথা বলতে শুরু করলেন। কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ ছেলেটির চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। সে কাঁদতে লাগলো। মনে হলো বুকের ভেতর জমে থাকা অনেক কষ্ট যেন একদিন পর বের হওয়ার একটা জায়গা পেয়েছে। ইমাম সাহেব বুঝতে পারলেন এই ছেলেটির আসলে অনেক কথা বলার আছে। ছেলেটি বলল, হুজুর, আমি এমন একটা পরিবারে বড় হয়েছি যেখানে ইসলামের সঙ্গে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই। সালাত নেই, সিয়াম নেই, আল্লাহর জিকির নেই, কুরআন তিলাওয়াত নেই। আল্লাহর ইবাদত কি সেটাই যেন আমার পরিবারের মানুষগুলো ভুলে গেছে। আমার আব্বাকে কোনোদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখিনি। কখনো পড়েন না। আমাদের জীবনে দিনের কোনো নিয়ম নেই। ছেলেটির কথা শুনে ইমাম সাহেব তাকে সান্ত্বনা দিলেন। তারপর বললেন, বাবা, তুমি তোমার বাবার সঙ্গে উত্তম আচরণ করবে। আর একটা কাজ করবে, প্রতিদিন শেষ রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে তখন তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে তোমার বাবার হিদায়াতের জন্য দোয়া করবে। তুমি তোমার বাবাকে বদলানোর ক্ষমতা রাখো না, কিন্তু আল্লাহর কাছে কাঁদতে পারো। আর মনে রাখো, মানুষের অন্তর পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর। ইমাম সাহেবের কথা শুনে ছেলেটি যেন নতুন করে আশার আলো পেল। সে বাড়ি ফিরে গেল। তারপর থেকে প্রায় প্রতি রাতেই যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যেত, সবাই গভীর ঘুমে ডুবে থাকতো, তখন ছেলেটি উঠে পড়তো, ওযু করত, তাহাজ্জুদের নামাজে দাঁড়াতো। আর নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে ফেলতে শুধু একটাই দোয়া করত, হে আমার রব, আমার আব্বাকে হিদায়াত দান করুন। হে আল্লাহ, তার অন্তরকে দিনের জন্য খুলে দিন, তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। একদিন তার বাবা কোনো কাজে বাইরে গিয়েছিলেন। রাতে যখন তিনি বাড়ি ফিরে এলেন তখন ঘরের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি থমকে দাঁড়ালেন। এত রাতে কে কাঁদছে? তিনি ধীরে ধীরে সেই ঘরের কাছে গেলেন। তারপর নিজের কানেই শুনলেন তার ছেলে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করছে। ছেলেটি বলছে, হে আমার রব, আমার আব্বাকে হিদায়াত দিন। হে আল্লাহ, তার অন্তরকে দিনের জন্য খুলে দিন। হে আমার রব, আমার আব্বাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। বাবা দরজার বাইরে দাঁড়িয়ে রইলেন। ছেলের কান্নার প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে গিয়ে আঘাত করছিল। তিনি ভাবতে লাগলেন, আমার ছেলে আমার জন্য এভাবে কাঁদে, আমি তো তার জন্য কিছুই করিনি, অথচ সে আমার জন্য এত রাতে ঘুম ছেড়ে আল্লাহর কাছে কাঁদছে। তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। দেরি না করে তিনি ওযু করলেন। তারপর চুপচাপ ছেলের পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সেদিন সেই ছেলে একা তাহাজ্জুদের জন্য দাঁড়ায়নি, তার বাবাও তার পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে বাবা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে কাঁদলেন, আল্লাহর কাছে হিদায়াত চাইলেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইলেন। আর এভাবেই একজন ছেলের রাতের কান্না একজন বাবার হৃদয় বদলে দিল। শুধু বাবা নয়, ধীরে ধীরে সেই পরিবারের অন্যান্য মানুষও দিনের পথে ফিরে আসতে শুরু করলো। আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের একটা বিষয় মনে করিয়ে দেয়, কখনো কাউকে দেখে মনে করবেন না এই মানুষটা আর কখনো বদলাবে না। আপনি তাকে হয়তো বদলাতে পারবেন না, কিন্তু আল্লাহর কাছে তার জন্য করা আপনার একটি আন্তরিক দোয়া তার পুরো জীবন বদলে দিতে পারে।